হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গল্পঘরের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত। তো আগের দিন তো তোমাদের দেখিয়েছি যে ভাগ্নির অন্নপ্রাশনের সব বাড়িতে নিয়ম হলো, আর আজকে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পালা। এই যে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিচে এসে পড়লাম সোনামার ফ্লোরে। তো সোনামা এখন সকালের জলখাবার দিবে, তো সেই জন্য বসে পড়লাম। আর আজকে কিন্তু সোনামা বানিয়েছে সোনামার হাতের স্পেশাল লুচি আর আলুর দম, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর মিষ্টিটা দেখো কি ইউনিক, খুবই ভালো ছিল মিষ্টিটা। আর এই যে আমার কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার ঘটবেবির কাছে চলে আসলাম। আর এখন আমরা দুজন খেলু করছি। আর দেখো উনি কিন্তু তাকিয়ে আছেন টুলটুল করে। সোনু বাবা ঘটু, সোনু ঘটু, এটা আমার ঘটু, জানো এটা আমার ঘটু, ছনা ঘটু। খুব সকাল সকাল কিন্তু আজ ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ওনার স্পেশাল ডে বলে কথা, যার কারণে তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখো তোমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, ও কিন্তু সবার দিকে এইভাবেই তাকিয়ে থাকে। আমার ঘটবেবি তো অনেক দূরে থাকে, ও যদি কাছে থাকতো সারাক্ষণই কোলে নিয়ে থাকতাম। আমি খুবই মিস করি ওকে। কি বলবো, আমার সোনু বেবি, ও খুব ভালো থাকুক, জীবনে অনেক ভালো মানুষ হোক, এটাই চাই। আর এই যে দেখো এখন রেডি হয়ে গেছি ভেন্যুতে যাওয়ার জন্য। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। আর দুপুরের খাওয়া দাওয়া, তার জন্য আমরা দুপুরেই চলে যাচ্ছি। আর আমাদেরকে নেওয়ার জন্য কিন্তু গাড়ি চলে এসেছে। কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে খুব, যার কারণে গাড়ির ব্যবস্থা করা। কাছাকাছি ভেন্যু থাকা সত্ত্বেও গাড়ির ব্যবস্থা এই জন্যই করা। বৃষ্টিটা খুব ছিল, যার কারণে দেখো চারিদিকে জল হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন ফাইনালি ভেন্যুতে এসে পড়লাম। আর গেটটা দেখলে তো কি সুন্দর হয়েছে। আর এখন কিন্তু ওপরে চলে আসলাম। এই যে আমার ঘটবেবি কিন্তু কোলে আছে। ঘটবেবির মনে হয় খুবই ঘুম পেয়েছে, যার কারণে এই যে ঝিমোচ্ছে। আর একটু পরেই কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে দেখো ঘুমিয়েও পড়লো। আর আমাদের কিন্তু রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এসে দেখছি অনেক আত্মীয় স্বজন গেস্ট এসে পড়েছে। আর আমার সোনু কিন্তু এদিকে ঘুমিয়েই আছে। গিয়ে একটু বসার পরেই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দিয়ে দিল। তো চলো এখন আমিও খেয়ে নেই। আর ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল, গরম ছিল, গরমে রিফ্রেশিং একদম হয়ে গেছে। চারিদিকে ঘুরছি, সবাইকে দেখছি, গল্পও করছি, আড্ডা দিচ্ছি, আর সবার সাথে গল্প করে করেই খাচ্ছি। আমার সোনু তো ঘুমিয়েই আছে, এখানে সবাই বসে আছে। ফাইনালি কিন্তু এখন ওকে শুয়ে দেওয়া হলো। এখন কোলে ছিল, বেশিক্ষণ তো বাচ্চাদের কোলে রাখা যায় না, যার কারণে ওকে দিদি শুয়ে দিল। আর এই গাড়িতে কিন্তু ও বেশিক্ষণ থাকতে চায় না, খুব রাগ হয়ে যায় বেশিক্ষণ থাকলে। এখন যেহেতু ঘুমিয়েছে তাই রাখা হয়েছে। আর এখন সব গুরুজনেরা ওকে আশীর্বাদ করছে। একটু জাগনা জাগনা ভাব হয়েছে, কিন্তু আগে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ঘরে থাকলে অন্য সময় একটু আওয়াজ হলে উঠে পড়ে। আর এখন দেখো সবাই এত কথা বলছে, আর ঘটবেবি কিন্তু সে ঘুম দিয়েছে, এখন ওঠার কোনো নাম নেই। যে যে যার যার মতো ব্যস্ত। তো আমিও এখানে বসেছিলাম, শুধু আমি একা না, আমার সাথে বোনও ছিল। আর আমরা কিন্তু এখানে কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো আমি ছবি তুলতে তুলতে আমার দাদা, বৌদি, ভাস্তি সবাই এসে পড়েছে। আর আজকে কিন্তু সবার সাথে অনেক বছর পরে দেখা হচ্ছে। বিশেষ করে আমার মা তো মাঝে মাঝে কলকাতায় আসে, কিন্তু আমার সাথে অনেকদিন পরে দেখা হলো। সবাই গল্প করছিল, আমিও গল্প করছিলাম। আর এখানে কিছু আমি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার ভাস্তি, আমার বোন, একসাথে সবাই ভিডিও করছিলাম। আর এই যে এখন তো অনেকটা বেলা গড়িয়ে গেছে, তো এখন কিন্তু সবাই খেতে বসে পড়বে। ফার্স্ট ব্যাচ বসে পড়ুক, আমরা না হয় সেকেন্ড বা থার্ড ব্যাচে বসবো। আর দেখো আজকে কিন্তু প্রচুর আইটেম হয়েছে। আর এখন কিন্তু আমরা আরেকটা জায়গায় বসে পড়েছি। যেই ভবনে আছি সেই ভবনের একটা রেস্টুরেন্ট আছে, এখানেই বসে আছি। উপরে যেহেতু খুব ভিড়, তাই আমরা কিন্তু এখানে এসে পড়েছি। আর এখানে দেখো আমার আরেক দাদা, বৌদি সবাই এসেছে। আর একবার এই দিকটা দেখো, এত জল হয়ে গেছে, বাপরে বাপ, এখানে আর বসে থাকা যাচ্ছে না। চলো উপরে যাই তাড়াতাড়ি, এখন খেতে বসতে হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে। আর এই যে খেতে বসে পড়েছি, প্রথমেই দিয়ে দিল সাদা ভাত, লেবু আর লঙ্কা। আমি, বোন আর মা বসে পড়েছি। আর এরপর দিয়ে দিল স্যালাড, ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আর এরপর দিয়ে দিয়েছে আমার খুবই প্রিয় ফিশ ফ্রাই আর ইলিশ ভাপা। আর তারপর দিয়ে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন আর ফ্রাইড রাইস। আর আরেকটা কি দিয়েছে এখন মনে পড়ছে না।
আর এরপর শেষ পাতে দিয়ে দিয়েছে পাঁপড়, চাটনি, মিষ্টি আর সন্দেশ। আর চাটনিটা কিন্তু ছিল কাঁচা আমের, খুবই ভালো ছিল। আর এখন কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছে, আর এই যে সর্বশেষে মিষ্টি পান দিয়ে দিয়েছে, খুবই ভালো ছিল পানটা। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন উঠে দেখছি কে কে খেতে বসলো না বসলো। আমরা যেহেতু ট্রেন ধরবো যার কারণে একটু তাড়াহুড়ো করেই খেলাম, না হলে অনেকটা দেরি করে খেতাম। সবাইকে দেখাশোনা করে খাওয়া দাওয়া করে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের আবার প্যাকিং করতে হবে। আর এই যে দেখো আগের দিনের বেলুনগুলো খুব ভালো লাগে। আর এই যে দেখো সোনু বেবি কিন্তু আমাদের সাথে চলে এসেছে, ওর মা বাবা কিন্তু এখনো ভেন্যুতেই আছে। ও চলে এসেছে কারণ ওর গরম লাগছিল আর ঘুমো দেবে, এর জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর আমরাও চলে এসেছি প্যাকিং করব। আর এখন দেখো সোনু বেবি কিন্তু জামা টামা ছেড়ে রেস্ট নিচ্ছে এখন আমার কোলে বসে বসে। হাঁপিয়ে গেছে অনেক, তাই রেস্ট নিচ্ছে কিন্তু সোনু বেবি। আর সবার দিকে দেখো কিভাবে তাকিয়ে আছে, আর পা দুটো মাঝে মাঝে উঠিয়ে দেয়, এরকম করে পা খাওয়ার চেষ্টা করে অনেক সময়। আর এই যে ওনার কিন্তু এখন খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে খায় না। আর মা কিন্তু এখন খাইয়ে দিচ্ছে, আর আমি খেলু খেলু দিচ্ছি ওকে। এই যে আমার সোনুর কিন্তু খাওয়া শেষ। তো চলো তাহলে ভিডিওটিও আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।